Neymar. Into Neymar. Could be a chance here. Goes for the return. It's Neymar! And Neymar breaks the deadlock in this quarter-final and equals Pele's national record. Goal number 77 for Brazil. And what a big one! 9 December 2022. The last time we saw the peak Brazilian football and the last time we saw the peak Neymar. It has been almost 4 years and they are still suffering from it. So today we will talk about the greatest national team in the world, Brazil. Let's start the talk. বেসিক্যালি ফুটবল বিশ্বকাপ যখন প্রথম দেখা শুরু করছি 2014 সালে, তখন আসলে ফুটবল খেলার সম্বন্ধে কিছুই বুঝতাম না। শুধু জানতাম যে দুইটা দল খেলতেছে এবং তারা একে অপরকে যে বেশি গোল দিবে সেই জিতবে। তো তখন কারা ফেভারিটস বা কারা ওয়ার্ল্ড কাপে ভালো করবে এই সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না। ফার্স্ট টাইম যখন কোনো প্লেয়ারকে দেখে আনন্দিত হই সেই প্লেয়ারটা ছিল নেইমার। অ্যান্ড 2018 এবং 2022 সাল দুইবারই ব্রাজিল ফেভারিটের টপ 3টা টিমের মধ্যে একটা টিম ছিল অ্যান্ড তারা দুইবারই ব্যর্থ হয় ওয়ার্ল্ড কাপ জিততে। সো 2026 সালে এই ব্যাপারটা পুরোই ভিন্ন। ব্রাজিল ওয়ার্ল্ডের টপ 5 টিমের মধ্যেও নেই। ইনফ্যাক্ট আপনি যদি এখন আমাকেও জিজ্ঞাসা করেন যে ওয়ার্ল্ড কাপের টপ 5 ফেভারিট টিম কারা, আমি ব্রাজিলের নাম অবশ্যই নিব না। দে আর নট ইন দ্য top 5 of this World Cup. So it was quite disappointed for us, but we had to accept it. সো খারাপ হোক বা ভালো, ব্রাজিলে ওয়ার্ল্ড কাপে খেলতে যাচ্ছে এবং তারা একটা টিম পাঠাইছে। এটা যেমনই হোক তারা এই ওয়ার্ল্ড কাপে কম্পিট করবে এতগুলো সমর্থকের জন্য, সেটাই অনেক। অ্যান্ড সো লেটস টক অ্যাবাউট দিস টিম 2026 ব্রাজিল টিম আন্ডার কার্লো আনচেলত্তি। ব্রাজিলের এই 2026 বিশ্বকাপের ওয়ার্ল্ড কাপটা নিয়ে পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাই যে গোলকিপারে আছে আলিসন, এডারসন অ্যান্ড ওয়েভারটন। আলিসন এবং এডারসন ওয়ান অফ দ্য টু মোস্ট ডিমান্ডেবল গোলকিপার ইন দ্য ওয়ার্ল্ড। যদিও এডারসন এখন নট দ্যাট গুড এনাফ, বাট স্টিল ইজ গুড। ডিফেন্সে আছে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট মার্কিউনোস অ্যান্ড গ্যাব্রিয়েল মাগালেস, সেই সাথে ব্রেমার, ইভানেস অ্যান্ড লুই পেরেরা। ফুলব্যাক হিসেবে যদি আমাদের কোনো ভালো কোনো অপশন নেই, বাট যারা আছে তাদেরকে দিয়ে কাজ চালাইতে হবে, ডানিলো, আলেক্সান্দ্রো অ্যান্ড ডগলাস সান্তোস। মিডফিল্ডে যদি আসি, ক্যাসেমিরো, ব্রুনো গুইমারেস মেইন মিডফিল্ডার, এছাড়াও ডানিলো, সান্তোস, এডারসন অ্যান্ড লুকাস পাকিয়েতা তো আছেই। অ্যান্ড ব্রাজিলের যে মেইন স্ট্রেংথ ফরওয়ার্ড লাইন, ইট ওয়াজ দ্য বেস্ট ফর ব্রাজিল টিম। There are lots of names who are star for their own club. Vinicius Junior, Rafinha, Neymar Junior, Igor Thiago, Matheus Cunha, Ryan and Luis Henrique. There are also Martinelli, who is not good enough, but I think okay, Carlo Ancelotti selected him, so I will appreciate it. যদিও ব্রাজিল টিমটা নিয়ে আমি স্যাটিসফাইড না, তবুও যদি বলি যে ব্রাজিল টিম নিয়ে চারটা ক্রুশাল ফ্যাক্ট যেটা যদি মিলে যায়, যেটা যদি পারফর্ম করতে পারে, তাহলে আমার কাছে মনে হয় যে ব্রাজিল টিমটা খুব ভালো করতে পারে। ফ্যাক্ট নাম্বার 1, কার্লো আনচেলত্তি। আমরা সবাই জানি যে কার্লো আনচেলত্তি কতটা গোটেড ম্যানেজার। তিনি 5টা চ্যাম্পিয়ন্স লিগ জিতছে। এছাড়াও তিনি 2022 এবং 2024 সালে রিয়াল মাদ্রিদ নিয়ে যে চ্যাম্পিয়ন্স লিগ 2টা জিতছে, ওইটা যে কি গোটেড রান ছিল ওইটা সবাই আমরা জানি যারা কম বেশি খেলাধুলা দেখছি। এছাড়া ফ্যাক্ট নাম্বার 2 যদি আমি বলি, সেটা হচ্ছে ব্রাজিলের ট্যালেন্ট। দেয়ার আর ইমেন্স ট্যালেন্ট। ভিনিসিয়াস, রাফিনিয়া, দে আর গুড অ্যাট দেয়ার ক্লাব। এছাড়াও ম্যাথিয়াস কুনা ইজ এ গুড প্লেয়ার অ্যান্ড নেইমার, ইগর থিয়াগো, হি ইজ এ গুড প্লেয়ার। অ্যান্ড 3 নম্বর ফ্যাক্ট যদি বলি, সেটা হচ্ছে নেইমার, হি ইজ দ্য বিগেস্ট মোটিভেশন ফর দিস ব্রাজিল টিম। অ্যান্ড 4 নম্বর ফ্যাক্ট যদি একটা দিন যদি শেয়ার করি, সেটা হচ্ছে ব্রাজিলের হিস্ট্রি। হিস্ট্রিক্যালি ব্রাজিল ইজ এ টিম হু লাভস টু উইন ট্রফিস। সো তারা জানে কিভাবে জিততে হয়, তাদের মধ্যেও মেন্টালিটি আছে যে কিভাবে ট্রফি জিততে হয়। তো তাদের সব কিছু যদি ক্লিক করে যায়, দে ক্যান বিট এনি টিম। সো এবার যদি ব্রাজিল টিমের কিছু এক্স ফ্যাক্টর নিয়ে কথা বলি, এক্স ফ্যাক্টর নিয়ে বলতে গেলে ফার্স্ট অফ অল বলতে হয় যে ব্রাজিলের এবার টিমের স্টারকে, হু ইজ দ্য স্টার? অনেকে বলবে নেইমার, বাট আই ডোন্ট থিঙ্ক সো। নেইমার ইজ কারেন্টলি দ্য বেস্ট প্লেয়ার ইন ব্রাজিল স্কোয়াড ফর মি। যদিও সে এখনো ব্রাজিলকে নিয়ে কিছুই করতে পারে নাই, বাট আই বিলিভ ইন ভিনিসিয়াস জুনিয়র। যদিও আই এম এ বার্সেলোনা ফ্যান, বাট এটা বলতে হয় যে ভিনিসিয়াস যদি ভালো খেলে এই ওয়ার্ল্ড কাপে, তাহলে ব্রাজিলের রিয়েলিস্টিক কিছু চান্স আছে। অনেকে বলবে যে রাফিনিয়া ইজ এ গুড প্লেয়ার, বাট উই অল নো যে কার্লো আনচেলত্তির আন্ডারে ভিনিসিয়াস
ইজ এ গুড প্লেয়ার। সে যখন রিয়াল মাদ্রিদে 2022, 23, 24 সালে খেলছিল কার্লো আনচেলত্তির আন্ডারে, হি ওয়াজ এ বিস্ট। সো মাই বেট ইজ অন ভিনিসিয়াস জুনিয়র। এছাড়াও রাফিনিয়া, ইগর থিয়াগো অ্যান্ড ম্যাথিয়াস কুনা, দে আর অলসো এ গুড প্লেয়ার। অ্যান্ড যদি একটা জিনিস বলতে হয় এক্সপেক্টর, সেটা হবে ক্যাসেমিরো। ক্যাসেমিরো যদি এই ওয়ার্ল্ড কাপে যদি ভালো খেলে, তাহলে ব্রাজিলের জিতার সম্ভাবনা অনেকখানি বেড়ে যাবে। বিকজ উই অল নো, যদিও ক্যাসেমিরো এখন বয়স অনেক হয়ে গেছে, অনেকে বলবে যে ওনার এখন আর লেগস নাই, তারপরও ক্যাসেমিরো ইজ ক্যাসেমিরো, উই অল নো। ব্রাজিলের একটা জিনিস যদি বলতে চাই, সেটা হচ্ছে ব্রাজিলের ডিফেন্স, স্পেশালি সেন্টার ব্যাক পেয়ারিং। দে আর টু অফ দি মোস্ট ব্রিলিয়ান্ট সেন্টার ব্যাক। গ্যাব্রিয়েল মাগালেস, হি ইজ দ্য বেস্ট সেন্টার ব্যাক লাস্ট ইয়ার, অ্যান্ড মার্কিউনোস, যে কিছুদিন আগে ইউসিএল চ্যাম্পিয়ন হয়েছে। তো তারা যদি ভালো খেলে, ব্রাজিলের গোল খাওয়ার চান্সেস খুব কমে যাবে। অ্যান্ড কার্লো আনচেলত্তি আমরা সবাই জানি, তিনি গোল খাইতে কম পছন্দ করে। উনি কিছুদিন আগে একটা কথা বলছিল যে ওয়ার্ল্ড কাপে সবাই গোল দিবে, কিন্তু যে কম গোল খাবে সেই জিতবে। সো তাদের সেন্টার ব্যাক পেয়ারিংটা যদি ভালো হয়, এছাড়াও ব্রেমার আছে, হু ইজ অলসো গুড সেন্টার ব্যাক, তাহলে ব্রাজিলের জিতার সম্ভাবনা অনেকখানি বেড়ে যাবে। আর 4 নাম্বার ফ্যাক্ট যদি বলি, আমার কাছে এবার মনে হয় এনরিক ওয়ার্ল্ড কাপে খুব ভালো করবে। হয়তো বা সে প্রথম থেকে স্টার্ট করবে না, বাট এনরিক ইজ এ গুড প্লেয়ার, উই অল নো হি ইজ এ গুড বলার। সো এনরিক যদি ভালো টাইমে ভালো সুযোগ যদি কাজে লাগাইতে পারে, তাহলে ব্রাজিল খুব ভালো খেলবে আমার কাছে মনে হয়। সো এটাই হচ্ছে ব্রাজিলের 3-4টা ফ্যাক্ট, 3-4টা এক্সপেক্টর যদি আমি বলতে চাই। এছাড়াও নেইমারের ভালো খেলাটাও ইম্পর্টেন্ট। মাই গার্ড ফিলিং, ব্রাজিল যদি ওয়ার্ল্ড কাপে নকআউটে অনেক দূর পর্যন্ত যায়, তাহলে নেইমার নকআউটে এমন একটা গেম থাকতে পারে, সে খুব ভালো খেলবে এবং ব্রাজিলকে সে জিতিয়ে মাঠ থেকে ফিরবে। এটা আমার গার্ড ফিলিং। আমরা যদি এবার ব্রাজিলের কালকের লাইন আপটা নিয়ে যদি কথা বলি, তাহলে বলতে হয় যে নেইমার তো প্রথম ম্যাচে খেলবে না, এটা আমরা সবাই জানি, মরক্কোর এগেনস্টে। তো লাইন আপটা যদি কথা বলি, আলিসন গোলকিপার, 2টা সেন্টার ব্যাক মার্কিউনোস অ্যান্ড গ্যাব্রিয়েল মাগালেস। ফুল ব্যাকে যেহেতু ওয়েসলি ইনজুরি হয়ে গেছে, ওয়েসলি থাকলে হয়তো ওয়েসলি খেলতো। তো এখন ডান দিকে আমার কাছে মনে হচ্ছে ইভানেস খেলতে পারে, যদিও আমার কাছে মনে হয় কার্লো আনচেলত্তি দানিলোকেই নামাবে, এবং এলভি, ডগলাস সান্তোস, 2টা মিডফিল্ডার ক্যাসেমিরো অ্যান্ড ব্রুনো গুইমারেস, অ্যান্ড নাম্বার 10 আমার কাছে মনে হয় ম্যাথিয়াস কুনা ইজ এ গুড অপশন, অ্যান্ড লেফট উইংয়ে ভিনিসিয়াস, রাইট উইংয়ে রাফিনিয়া, অ্যান্ড সেন্টার ফরওয়ার্ড হিসেবে আমি ইগর থিয়াগোকে দেখতে চাই, কারণ আমার কাছে মনে হয় ইগর থিয়াগো ইজ এ গুড প্লেয়ার, ওর প্রুভ করার অনেক কিছু আছে। সো দিস ইজ দ্য লাইন আপ ফর মি অ্যাগেনস্ট মরক্কো। সো এবার যদি আমরা কিছু নর্মাল কনভারসেশন করি, তাহলে বলতে হয় যে কিছু মোটিভেশনাল কথাবার্তা। তো আমার কাছে মনে হয় যে ব্রাজিল যদি মরক্কোকে যদি বিট করতে পারে এই ওয়ার্ল্ড কাপে, ব্রাজিল একটা ভালো মোমেন্টাম পাবে, অ্যান্ড এটা ব্রাজিলের জন্য খুবই দরকার। কারণ আমরা যদি জানি মরক্কোকে ব্রাজিল 2022-এর ওয়ার্ল্ড কাপের পরে যখন মরক্কো ব্রাজিলে খেলতে যায়, তখন মরক্কো ব্রাজিলকে মেবি 4টা গোল দিয়েছিল, আই ডোন্ট শিওর, বাট ও একটা মোটিভেশন কাজ করবে। তো ব্রাজিল যদি মরক্কোকে যদি হারাইতে পারে, তারা একটা মোমেন্টাম পাবে, অ্যান্ড এটা খুব ইম্পর্টেন্ট। টিমস লাইক ব্রাজিল, যাদের প্লেয়াররা খুব পুয়ার থাকে, তারা অনেক দরিদ্র পরিবার থেকে উঠে আসে, তো তাদের মধ্যে একটা ফ্লেয়ার থাকে, তার জন্য একটা মোটিভেশন দরকার হয়। আমরা সবাই জানি যে হান্সি ফ্লিক রাফিনিয়াকে কিভাবে মোটিভেট করছে। সো তারা যদি একটা মোটিভেশন পায়, অ্যান্ড তারা যদি মোমেন্টামটা যদি ধরে রাখতে পারে, তারা খুব ভালো খেলবে। অ্যান্ড আরেকটা ব্রাজিল নিয়ে যদি কথা বলি, ব্রাজিলের যে ফুল ব্যাক, তারা যদি 6/10 পারফরমেন্সও যদি দেয়, তাহলে আমরা খুশি। ওই জায়গাটাতে তারা যদি একদমই খারাপ পারফরমেন্স যদি না করে, তাহলে ব্রাজিল আই থিঙ্ক ভালো খেলতে পারে। অ্যান্ড ব্রাজিলের জন্য মরক্কোর সাথে ম্যাচটা জিতা খুবই ইম্পর্টেন্ট ফর মি, কারণ মরক্কোর সাথে ম্যাচটা না জিতলে আই থিঙ্ক ব্রাজিল মোটিভেশনালি ডাউন হয়ে পড়বে। সো ব্রাজিলের মরক্কোর সাথে ম্যাচটা জিতা খুবই দরকার। সো যদি একটা প্রেডিকশন করতে চাই, ফর মি আই এম এ ব্রাজিল সাপোর্টার, সো আমি চাইবো অবশ্যই ব্রাজিল জিতুক। বাট মরক্কো যদি টিমটা নিয়ে বলি, মরক্কোর টিমটা কোয়াইট গুড, তাদের কিছু ভালো প্লেয়ার আছে, আশরাফ হাকিমি, ব্রাহিম ডিয়াজ অ্যান্ড ইয়াসিন বুনো, হি ইজ এ গুড গোলকিপার। সো আই থিঙ্ক দি প্রেডিকশন উইল বি ব্রাজিল 2 মরক্কো 1। এটা খুব টাইট গেম হবে, অ্যান্ড ব্রাজিল আমার কাছে মনে হয় যে আগের মতো 2022-18 যেরকম যোগাবনিত, ওইটা অবশ্যই ব্রাজিল খেলবে না, এত সুন্দর ফুটবল ব্রাজিল খেলবে না কার্লো আনচেলত্তির আন্ডারে। তারা খুবই মাঝে মাঝে হয়তো খারাপ ফুটবল খেলতে পারে, বাট আমরা সবাই জানি কার্লো আনচেলত্তি একটা রেজাল্ট নির্ভর ম্যানেজার। সে চাইবে কোনোভাবে কাউন্টার অ্যাটাক করে যদি 1-2টা গোল বের করা যায়। অ্যান্ড এই ওয়ার্ল্ড কাপে একটা ফ্যাক্ট যদি বলে রাখি, সেটা হচ্ছে ব্রাজিল অনেক বেশি কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলবে, তারা অনেক বেশি অপোনেন্টকে ট্রানজিশনে খোলা ট্রাই করবে। অ্যান্ড আরেকটা জিনিস যদি ব্রাজিল নিয়ে যদি বলি, ব্রাজিলের যে ফরওয়ার্ড প্রেসিং, এটা খুব ভালো হইতে হবে। ভিনিসিয়াস, রাফিনিয়া, আমরা সবাই জানি রাফিনিয়া প্রেস করে,
বাট বাম দিক থেকে সেম প্রেসটা যদি হয়, প্রেসিংয়ের ব্রাজিল যত বেশি ইন্টেন্সিটি শো করবে, ব্রাজিল তত বেশি ভালো খেলবে। অ্যান্ড ব্রাজিল কাউন্টার অ্যাটাকে যদি তারা অনেক বেশি ক্লিনিক্যাল হইতে পারে, তাহলে তাদের ভালো করার চান্সেস অনেক বেশি। সো দ্যাট ইজ অল অ্যাবাউট ব্রাজিল, দি টিম অফ গ্লোরি, যারা সবসময় ওয়ার্ল্ড কাপে অ্যাজ এ ফেভারিট এন্টার করতো, বাট এবার তারা একটা আন্ডারডগ। সো উই হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। তো দেখা যাক ব্রাজিল এর থেকে কত দূর যায়। আমরা সবাই তো চাইবো ব্রাজিল যাতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়। সো টিল দেন, টাটা, সি ইউ ইন দ্য রিভিউ।